ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে দেশটির শাসক গোষ্ঠী। আন্দোলনে অংশ নেয়া বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অ্যাটর্নি জেনারেল। এই ঘোষণার পর দেশটিতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। টানা 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেদি আজাদ বলেন, যারা সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেবে কিংবা বিক্ষোভকারীদের যে কোনোভাবে সহায়তা করবে তাদের মোহরেব বা খোদার শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানি আইনে এই অভিযোগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিবৃতিতে আরও বলা হয়, শুধু সরাসরি আন্দোলনে অংশগ্রহণকারীরাই নয়, বরং যারা তথাকথিত দাঙ্গাকারীদের আর্থিক, তথ্যগত বা সাংগঠনিক সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হবে। সরকারের ভাষায় এসব ব্যক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করছে এবং বিদেশি শক্তির স্বার্থে কাজ করছে। ইরানের দণ্ডবিধির 186 ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়িত থাকে তবে সেই সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে অবগত থেকে যারা সহযোগিতা করে তাদেরও মোহরেব হিসেবে বিচার করা যেতে পারে, এমনকি তারা সরাসরি অস্ত্র হাতে না নিলেও। আর আইনের 190 ধারায় এই অপরাধের জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, ফাঁসি, ডানহাত ও বাম পা কেটে ফেলা অথবা আজীবন অভ্যন্তরীণ নির্বাসনের বিধান রয়েছে। এই কঠোর ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরান সরকারকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন স্পষ্টভাবে সতর্ক করে বলেছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন চালানো হলে তার পরিণতি ভোগ করতে হবে। তবে মার্কিন সতর্কবার্তা উপেক্ষা করেই তেহরান জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এসব মামলার বিচার দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 65 জন নিহত হয়েছেন। এছাড়া 2300 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দেশটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আগামী শনিবার ও রোববার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন এবং আন্দোলনকারীদের পুরনো জাতীয় পতাকা, সিংহ ও সূর্য প্রতীক সংবলিত পতাকা সহ বিভিন্ন জাতীয় প্রতীক নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার রিয়াল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর থেকেই এই আন্দোলনের সূচনা হয়। $1 বিপরীতে রিয়ালের মূল্য 14 লাখ ছাড়িয়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে ওঠে এবং সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরণে রূপ নেয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই অর্থনৈতিক অসন্তোষ এখন ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান এক গভীর রাজনৈতিক ও মানবাধিকার সংকটের মুখে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।